السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই মোহাম্মতের আওয়াজে একসাথে আমরা তেলাওয়াত করব। সামনে মাঝখানে পিছনে যারা যেখানে আছেন একটু মোহাম্মত নিয়ে একসাথে তেলাওয়াত করি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. একটু সবাই মোহাম্মতের আওয়াজে জবান খুলে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. खुश रबियाची लगीना सरवरियाची लगी हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. रहमतुल लिल आलमीन नबी जरनई कुनो तुलना वरफ़अना लक ذكرك देखो মহান আল্লাহর ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাড়ি বাড়ি করো মুমিন সে বাড়ি তো তোমার না আসল বাড়ি কবর হবে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نبر القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصہ مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের মাঝে মক্কার পরে মামিনার যেতাই ঘর আল্লাহর রহমত ঝরছে আজো সেতাই বারংবার বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি হিসাব হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেদিন সে কবরে জ্বলবে বাতি তাকিবে না ভয় ভীতি সে কবরে জ্বলবে বাতি তাকিবে না ভয় ভীতি হও যদি দয়ালে নবীর এসেতে আশেকিন
কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি হিসাব হবে একদিন তোমার জন্যে করবে ক্রন্দন সত্যিকারের মানুষগণ কবরবাসী বলবে তোমায় স্বাগতম স্বাগতম তোমার জন্যে করবে ক্রন্দন সত্যিকারের মানুষগণ কবরবাসী বলবে তোমায় স্বাগতম স্বাগতম সুখে দুঃখে সবার বুকে থাকবে তুমি চিরদিন কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি হিসাব হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যে দিন সে কবরে জ্বলবে বাতি তাকিবে না ভয় ভীতি সে কবরে জ্বলবে বাতি তাকিবে না ভয় ভীতি হও যদি দয়ালে নবীর ইশকে আশিকিন কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি হিসাব হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যে দিন সে কবরে জ্বলবে বাতি তাকিবে না ভয় ভীতি হও যদি দয়ালি নবীর ইশকে আশিকিন কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি হিসাব হবে একদিন আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াসদাহ উদযাপন উপলক্ষে হাজী আমজাদ আলী রোডস্থ এলাকাবাসীর উদ্যোগে প্রতি বছর নেওয়া আয়োজিত আজকে আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ সভাপতি এবং আমার সামনে সমবেত অত্র এলাকার আমার পরম শ্রদ্ধাভাজন মুরব্বীগণ স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইয়েরা সর্বস্তরের মুসলিম মিল্লাত আশিকানে আউলিয়া ইকরাম যারা যেখান থেকে আমাকে শুনছেন মাইক্রোফোনের মাধ্যমে মাইকের মাধ্যমে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা মোবারকবাদ জ্ঞাপন করছি এবং সালাম আরজ করছি দোয়ার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের আওয়াজটা আর একটু বড় করে হতে হবে আপনারা অনেক দূরে আমি বসছি আরো দূরে মাঝখানে বিশাল একটা গ্যাপ সবার একটু দৃষ্টি আকর্ষণ করছি আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তাকরীর পেশ করেছেন পাহাড়তলী রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিবে মুকাররম আপনাদের সকলের প্রিয় মুখ বিশিষ্ট আলেমে দ্বীন আলেম সমাজের অহংকার হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ দিদারুল ইসলাম আল কাদেরী মাদ্দাজিলুল আলী তাকরীর করেছেন ফকিরপাড়া হাজী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মাওলানা নুরুল কবির রিজভী আল কাদেরী মাদ্দাজিলুল আলী এবং আজকের মাহফিলে অন্যান্য যারা কথা বলেছেন আপনারা যারা এসেছেন সবার শুকরিয়া আদায় করছি রব্বুল ইজ্জতের দরবারে ফরিয়াদ করি যারা আজকের এই মাহফিল ইন্তজাম করেছেন শোনার জন্য আপনারা যারা কষ্ট করে মাহফিলে এসেছেন টাকা পয়সা মেধা শ্রম মেহনত দিয়ে যারা এই মাহফিলকে সাজিয়েছেন রব্বুল ইজ্জত কিয়ামতের ময়দানে আমাদের সবার পক্ষ থেকে এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন বলে আমিন বিশেষ করে আমরা দোয়া করছি অত্র এলাকা থেকে যে সমস্ত মুরব্বীগণ কবরের বাসিন্দা হয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আল্লাহর বিধানকে সামনে নিয়ে আমরা সবাই জীবন পরিচালনা করছি আমাদেরকে ছেড়ে যারা আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী একেবারে খুব কাছের মানুষ পরিবারের মেম্বার যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছেন
আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে রব্বুল ইজ্জত যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করেন বলে আমিন। এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, যুগে যুগে কালে কালে অসংখ্য গণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন। সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হলেন আমার আপনার নবী, নবী দো জাহাঁ আফতাবে নবুয়ত, সরওয়ারে কায়নাত, নূরে মুজাসসাম হুজুরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে পৃথিবীর জমিনে পাঠিয়ে আল্লাহ তাআলা আল্লাহর সমস্ত গোপন রহস্যগুলোকে মানুষের সামনে উন্মোচন করে দিয়েছেন। সব কথা আমাদেরকে বলে দিয়েছেন। দুনিয়ার মধ্যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে ওই পরীক্ষা আর হয় না, ওই পরীক্ষার কোনো ভ্যালু থাকে না। অথচ কোরআনে হাদিসে আল্লাহ তাআলা আখিরাতের সমস্ত প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, সব কথা বলে দিয়েছেন। এই পৃথিবী, এই জীবন, এই হায়াত চিরস্থায়ী কারণ নয়। কেউ চিরদিন এই পৃথিবীতে থাকতে পারবে না। নির্দিষ্ট একটা হায়াতের বাজেট নিয়ে আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই হায়াতের বাজেট যেদিন শেষ হয়ে যাবে, হায়াতকে অতিবাহিত করে আমরা দুনিয়ার জীবনকে পাড়ি দিয়ে আরেকটি জীবনে পদার্পণ করব, সেটা হচ্ছে আখিরাতের জীবন। এজন্য আমাদের জীবনকে যদি প্রধান দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইহকালীন জীবন আর একটা হচ্ছে পরকালীন জীবন। পরকালীন জীবনের প্রথম স্টেশন হচ্ছে কবর। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী। রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ রাব্বুল আলামিন শোনায়া দিলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ খালিক, আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর উপরে, জমিনের উপরে যত সৃষ্টি আছে সবাই একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, সবাই ধ্বংস হয়ে যাবে। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। একমাত্র বাকি থাকবেন তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীতে আর কেউ থাকতে পারবে না। এই পৃথিবীকে আমরা মনে করছি বিশাল হায়াত, নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার উম্মতের হায়াত হচ্ছে 60 বছর। কয় বছর? 60 বছর। গড়ায়ু 60 বছর, 70 আর 90 যাই বলেন না কেন আপনি, বিজ্ঞানীরা যেটাই বলুক না কেন, রাসূল বলেছেন আমার উম্মতের হায়াত হচ্ছে কয় বছর? 60 বছর। হিসাব করে দেখেন, 15 বছর, 14 বছর, 16 বছর, 17 বছর বয়সে এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা দেয়। জীবনের 4 ভাগের 1 ভাগ চলে যায়। লেখাপড়া শেষ করতে করতে, চাকরি ধরতে ধরতে 30 বছর চলে যায়। এরপর বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, পরিবার, এগুলো গোছাতে গোছাতে 45 বছর চলে যায়। তারপরে আস্তে আস্তে বার্ধক্যের দিকে আমরা পা বাড়াই, চুল পেকে যায়, চেহারা ভেঙে যায়। এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় আমাদের খুব অতি তাড়াতাড়ি চলে আসে। কিন্তু আমরা পৃথিবীটাকে খুব দীর্ঘ হায়াত মনে করি, এটা শয়তানের একটা ওয়াসওয়াসা। রব্বুল আলামিন বলছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ানু লাউ কানু ইয়ালামুন। রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার হায়াত হচ্ছে একটা খেলতামাশা। সামান্য সময় মানুষ বিকেল বেলা আমরা যে খেলাধুলাগুলো মাঠের মধ্যে দেখতে পাই, অতি অল্প সময়ের ভিতরে 1 ঘন্টা 2 ঘন্টার ইনিংস গুলো শেষ হয়ে যায়। যতক্ষণ খেলা চলেছে ততক্ষণ মজা লেগেছে, খেলা শেষ সমস্ত মজাগুলো বন্ধ হয়ে যায়। রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার জীবন হচ্ছে একটি খেলতামাশার মতো। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা, আখিরাতের জীবন, আখিরাতের হায়াত হচ্ছে লাহিয়াল হাইওয়ান, এটাই হচ্ছে আসল জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি মানুষরা জানতো তাহলে বুঝতো এই দুনিয়ার জীবন অল্প সময়, ক্ষণিকের এই পৃথিবী, এই আছে এই নাই।
আজকে যদি আপনি 10টায় মারা যান রাতে, বা 11টায় যদি আপনি মারা যান, 12টায় যদি আপনি মারা যান, রাতের গভীরে 2টা 3টা বাজেও যদি আপনি মারা যান, সকাল 10টায় আপনার জানাজা রেডি হয়ে যাবে। কেউ চলে যাবে কবর খনন করতে, কেউ চলে যাবে সাদা কাফনের কাপড় কিনতে, আবার কেউ আপনার জন্য গরম পানি দিয়ে গোসলের ব্যবস্থা করবেন। এমন একটা গোসল হবে যেই গোসলের পরে আর গোসল নাই, এমন একটা কাপড় পরিধান করানো হবে যে কাপড়ের পরে আর কোনো কাপড় পরিধান করার প্রয়োজন নাই। বারবার বছরে বছরে ঈদ আসবে, সবার কাপড় কিনবে, সবাই কাপড় পরবে, কিন্তু আমি আপনি কবরে চলে যাব আর কাপড়ের প্রয়োজন হবে না। ছোট্ট বাচ্চাটা আপনার মাথার পাশে এসে কাঁদবে, সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নাই, চোখের পানি ছেড়ে দিয়ে বন্ধু বান্ধবরা মাথায় একটা টুপি দিয়ে আপনার মৃত্যুর খবর শুনে বিদ্যুৎ গতিতে আপনাকে দেখতে চলে আসবে, জানাজার মাঠে হাজির হয়ে যাবে। আপনার কাফন, আপনার জানাজা দাফন হতে দেরি 1 ঘন্টার ভিতরে আপনাকে কবরের মধ্যে রেখে যার যার আপন আপন জায়গায় চলে যাবে। কেউ আপনাকে আর মনে রাখার সুযোগ নাই। অনুষ্ঠান হবে, মাহফিল হবে, বিয়ে হবে, মেজবান হবে, সবার খাবার হবে, সবার আয়োজন হবে, সবার মাঝে আমি আপনি নাই। আপনার মোবাইলটা আরেকজনে ব্যবহার করবে, আমার আপনার বাড়িতে আরেকজন থাকবে, যেই চেয়ারে বসতেন সেই চেয়ারে আরেকজন বসবে, যে প্লেটে আপনি খাবার খেতেন সেই প্লেটে আরেকজন খাবার খাবে। রাস্তাঘাট, অলিগলি, বাজার, মাদ্রাসা, স্কুল, মসজিদ সবগুলো আপন আপন জায়গায় থাকবে, কিন্তু আমি আপনি দুনিয়ার জীবনকে বিদায় দিয়ে আল্লাহর হুকুমে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা একবারও চিন্তা করি না দুনিয়ার জীবন আসল জীবন নয়। রব্বুল আলামিন বলছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল, নবী আপনি বলে দেন দুনিয়ার হায়াত একেবারে নগণ্য, দুনিয়ার হায়াতটা খুবই কম। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম মেনে দুনিয়াতে জীবন পরিচালনা করবে, আখিরাতের জীবনটা তাদের জন্য বড় উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনটা খুবই ছোট, খুবই নগণ্য, দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশ খুবই কম, আখিরাতের মধ্যে সুখ শান্তি আরাম আয়েশ দীর্ঘ। আখিরাতের দুঃখটাও বেশি, সুখটাও বেশি, দুনিয়ার সুখটাও কম, আনন্দটাও কম। নিমিষেই এই পৃথিবীর হায়াত শেষ হয়ে গেলে আপনার সব আনন্দ কোলাহল স্তব্ধ হয়ে যাবে, সব আয়োজন স্টপ হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছে, নামাজ পড়ে নাই, জুলুমবাজি করেছে, মিথ্যা বলেছে, মানুষকে কষ্ট দিয়েছে, আল্লাহর কথা পরকালের কথা একবারও চিন্তা করে নাই, রব্বুল আলামিন বলছেন ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে মানুষের ক্ষতি করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, আল্লাহর হুকুমকে বাদ দিয়েছে। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে আল্লাহ তাআলার নাফরমানি করে ওই বান্দা আখিরাতে জাহান্নামের আসামি হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর বান্দা আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করেছে, এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, দুনিয়ার জীবন আসল জীবন নয়, মৃত্যু মানে সবকিছু শেষ নয়, মওতের পরে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। আল্লাহর সামনে আমি কি জবাব দেব? আল্লাহ যদি আমার বিচারের কাঠগড়ায় দাঁড় করায় আমার কি অবস্থা হবে? আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে, পরকালের ভয় অন্তরে রেখে আল্লাহ তাআলাকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, মা বাবার খেদমত করেছে, হালাল ভাবে বৈধ ভাবে জীবনটা অতিবাহিত করেছে, জুলুম করে নাই, অন্যায় করে নাই, মানুষকে কষ্ট দেয় নাই, আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, অন্তরকে কুপ্রবৃত্তি থেকে, খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়া,
নামক জান্নাতকে বরাদ্দ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই দুনিয়াতে আমরা মনে করছি দুনিয়াটা মস্ত বড়, মিয়া খায়া দায়া ফুর্তি করো, আরে কখন মরবার, কখন কবরে যাইবা, কখন হিসাব নিকাশ হবে, এগুলো চিন্তা করার কি আর বেল আছে, টাইম আছে? ব্যাকডেট কথাগুলোর দিকে খেয়াল করিও না। মস্ত বড় দুনিয়া, আনন্দ ফুর্তিতে মেতে উঠো। এটা কাফির মুশরিকরা বলতে পারে, আখিরাতকে যে বিশ্বাস করে না সে বলতে পারে, কিন্তু একজন মুমিন মুসলমান ঈমানদার বান্দা যে আল্লাহ তাআলাকে ভয় করে সেই কথা বলতে পারে। আমার ভাইয়েরা বিশ্বাস করেন, যারা দিন মজুর, দিনের মধ্যে যারা কাজ করে, সন্ধ্যাবেলায় বেতন নেওয়ার সময় চলে আসে, যারা মাস্টার বাড়ি চাকরি করে মাসের পরে বেতন নেওয়ার সময় চলে আসে, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় লেখাপড়া করে, বার্ষিক পরীক্ষা হয়, এক ক্লাস থেকে আরেক ক্লাসে যায়, এসএসসি পাস করে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ভর্তি হয়ে যায়, বছরের পর বছর পরীক্ষা হয়, পরীক্ষার মধ্যে কেউ পাস করে কেউ ফেল করে, লেখাপড়ার মূল্যায়ন যেমন হয়, বছরের শেষে প্রতিষ্ঠানে দিনের শেষে যেমন বেতন নেওয়ার সময় আসে, মাসের পরে যেমন বেতন নেওয়ার সময় চলে আসে, আমার আপনার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পরীক্ষার জন্য। এই হায়াত যখন শেষ হয়ে যাবে, আমাদের প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন দিতে হবে। এরকম একটা সময় আমার আপনার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার বান্দারা সৃষ্টি করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই দুনিয়াতে বানানোর পিছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে উপস্থাপন করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ তাআলা মওত বানালেন, যে আল্লাহ তাআলা হায়াত বানালেন। কেন বানাইলেন আল্লাহ? এত সুন্দর হায়াত দিয়ে পৃথিবীর মধ্যে আপনি পাঠিয়ে দিলেন, আবার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কারণটা কি? রব্বুল আলামিন বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কোন বান্দা ভালো কাজ করে তা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছি, মওত দিয়েছি। মৃত্যু যখন হয়ে যাবে, দুনিয়ার কেউ আপনাকে আটকায় রাখতে পারবে না। এই দুনিয়ার হায়াত অতিবাহিত করে কবরের মধ্যে আমরা চলে যাব, কবর থেকে আমার আপনার আখিরাতের জীবন আরম্ভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না, আমি না আপনি, কেউ থাকতে পারবে না। এই পৃথিবীর আয়োজনটা সফল হবে যদি আমি আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারি। ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, আপনজন সবাইকে ছেড়ে আল্লাহর কাছে চলে যেতে হবে। কিন্তু এরপরে আমাদের চাওয়ার কোনো শেষ নাই, পাওয়ারও শেষ নাই। মানুষ যত পায় তত চায়, চাওয়ার শেষ নাই। অন্তরের ভিতরে সবর নেই, মুখ থেকে শুকরগুজারি নেই, কৃতজ্ঞতা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে অবস্থায় রেখেছেন শুকরিয়া আদায় করতে হবে। মানুষ বিভোর হয়ে যায়, পাওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন, যদি আদম সন্তানের জন্য একটা স্বর্ণের মাঠ দেওয়া হয়। কিসের মাঠ? স্বর্ণের একটা মাঠ যদি পেয়ে যায়, আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান আখার, ওই বান্দা পছন্দ করবে, কামনা করবে আরেকটি স্বর্ণের মাঠ যদি আমি পেতাম। ঠিক না? দুনিয়াতে চাওয়ার শেষ নাই, পাওয়ারও শেষ নাই। যে যত চায় তত পায়, পাওয়ার পরে আগ্রহ আরো বেড়ে যায়। একতলা বিল্ডিং এর মালিক হলে চিন্তা করে 2 তলা কেমনে করা যায়, 1 লক্ষ টাকার মালিক হলে চিন্তা করে 2 লক্ষ টাকা কেমনে তৈরি করা যায়। একটা মাঠের মালিক হলে, একটা জমির মালিক হলে চিন্তা করে আরেকটা জমি যদি এরকম আমি পেতাম। যত পাই তত চাই, চাওয়ার শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শোনায়া দিলেন, রাসূল আমাদেরকে শোনায়া দিলেন, ওয়ালা ইয়ামলাউ জওফু ইবনে আদম ইল্লা তুরাব। বুখারীতে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ মৃত্যুর আগ পর্যন্ত শুধু চাইতে থাকবে, চাওয়ার শেষ নাই। এই জন্য আমার আপনার ঈমানের দায়িত্ব হলো
যাকে আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় রেখেছেন, যাকে যতটুকু দিয়েছেন শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। এই দুনিয়ার বাঁকে বাঁকে আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ এই দুনিয়ার জীবন আসল জীবন নয়, দুনিয়ার সমস্ত কিছুর হিসাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে। কার কাছে দিতে হবে? চোখের হিসাব, কানের হিসাব, মুখের হিসাব দিতে হবে। চোখ আছে বলে আপনি সব দেখতে পারবেন, কান আছে বলে আপনি সব শুনতে পারবেন না, জবান আছে বলে আপনি সত্য মিথ্যা গোলাইয়া মিশায়া সব বলতে পারবেন না। সত্যকে বলতে হবে, অশ্লীলতাকে পরিহার করতে হবে, নাচ গান বেহায়াপনা। এখন মোবাইল এটা জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার। আপনি এখানে মোবাইল ফেসবুক চালাচ্ছেন, নেট চালাচ্ছেন, উলঙ্গ মেয়ে চলে আসতেছে, টিকটক আর মেয়েগুলো চলে আসতেছে, আপনি চোখকে হেফাজত করতে পারছেন না, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, আপনার আমার ঈমান আমল চরিত্র সব মোবাইলের ভিতরে শেষ হয়ে যাচ্ছে। এই জন্য সব কিছুর ভিতরে একটা লিমিটেশন আনতে হবে। যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন অবৈধ করে দিয়েছেন সেগুলো থেকে নজরকে ফিরিয়ে রাখতে হবে, জবানকে হেফাজত করতে হবে, 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে, মাতা পিতার খেদমত করতে হবে, আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিদেশ যাওয়ার জন্য একটা প্রস্তুতি আছে, আপনি আপনার ব্যাগ গোছাবেন, আপনার গাড়ি ভাড়া নেবেন, মোবাইল নেবেন, আপনি আপনার মতো করে একটা নির্দিষ্ট টাইমে বের হবেন। মৃত্যু এমন আপনাকে আমাকে প্রস্তুতি নেওয়ার সময় দিবে না। রাত হলে সকাল হওয়ার সময় হবে না, সকাল হলে রাত হওয়ার সময় হবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খবরদার, এই দুনিয়ার জীবনটা হচ্ছে মুসাফিরের জীবন। যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, দুনিয়ার হায়াত ছেড়ে দিয়ে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যেতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে আল্লাহর নবী কাদের মধ্যে হাত দিয়ে বলছেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর শুনো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরি সাবিল। দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির অথবা চলন্ত প্রতীক। চলন্ত প্রতীক যেমন রাস্তা দিয়ে হেঁটে যায়, দুনিয়ার জীবনটা একটা হায়াত আমরা অতিবাহিত করছি। অথবা মুসাফির বিদেশ গিয়েছে পাসপোর্ট ভিসা নিয়ে, নির্দিষ্ট মেয়াদের পরে সেখান থেকে চলে আসবে। চট্টগ্রামের মানুষ ঢাকা গিয়েছে চাকরি করেন, আবার আপন বাড়িতে বাসস্থানে ফিরে আসে, চাকরি পরে রিটায়ারমেন্ট যখন হয়ে যাবে, অবসরের পরে নিজের বাসস্থানে ফিরে আসবে। এই দুনিয়া আসল জায়গা নয়, চিরস্থায়ী ঠিকানা নয়। এই দুনিয়া হলো মুসাফিরখানা। এই দুনিয়া একদিন হায়াত শেষ হয়ে যাবে। এই দুনিয়ার হায়াত অতিবাহিত করে আল্লাহর দরবারে আমাদের উপস্থিত হওয়া লাগবে। সুবহানাল্লাহ। ये दुनिया मुसाफिर खाना वही असल ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কেউ আগে যাচ্ছে, কেউ পরে যাচ্ছে, আগে হোক পরে হোক একদিন না একদিন অবশ্যই চলে যেতে হবে। রব্বুল আলামিন শোনায়া দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। কি বললেন রব্বুল আলামিন? একটু মনোযোগ দিয়ে শুনেন আমার ভাইয়েরা। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না চিরস্থায়ী। কুল্লু নাফসিন, প্রত্যেক আত্মা, যায়িকাতুল মাউত, একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরে যেতে হবে, কেউ থাকতে পারবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর সামনে যেদিন হব, ভালো আর মন্দ যা করেছেন সব হিসাব নিকাশ করে আল্লাহ তাআলা আপনার আমার পাওনা পুরস্কার অথবা শাস্তি অবশ্যই দিয়ে দিবেন। সফল কোন বান্দা? আমরা মনে করি বিল্ডিং বানাইতে পারলাম, সফল হয়ে গেলাম, ভালো একটা চাকরি পেলাম, সফল হয়ে গেলাম, জায়গা জমির মালিক হয়ে গেলাম, সফল হয়ে গেলাম, এমপি মন্ত্রী কমিশনার হয়ে গেলাম, সফল হয়ে গেলাম। দুনিয়াবি সফলতা আমরা আসল সফলতা মনে করি। এই বিল্ডিং চিরস্থায়ী না। এই বিল্ডিং আপনি আমি তৈরি করেছি সারা জীবনের ইনকাম দিয়ে। বিল্ডিং এর ভিতরে ইটালিয়ান থাই গ্লাস লাগিয়েছি, এরপরে আপনি টাইলস লাগিয়েছেন। আপনি যতই দামি দামি টাইলস লাগান না কেন, ইটালিয়ান থাই গ্লাস দিয়ে আপনি ঘরটা তৈরি করেন না কেন, সারা জীবনের ইনকাম দিয়ে যে বাথরুমটা আপনি তৈরি করেছেন, জীবনের শেষ গোসল কিন্তু ওই বাথরুমে হবে না। কথা বলেন ঠিক কিনা?
এই জীবনটা আপনি যতই সুন্দর করে বিল্ডিং সাজান, মালিকের ডাক যেদিন পড়বে সব সাজানোর মধ্যে স্তব্ধ হয়ে যাবে। আমি আপনি চলে যাব বেলুয়ার দিঘির কবরস্থানের মতো, এরকম নির্জন নীরবতা নিস্তব্ধতা বিরাজ করছে। এরকম একাকী জায়গায় শত শত মানুষ মুর্দা যেখানে শুয়ে আছে, তার এক কোণায় আমাকে আপনাকেও শুয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। বিল্ডিংটা আপনার আসল সফলতা নয়, বড় চাকরি জীবনের আসল সফলতা নয়। আপনি ডাক্তার হয়ে গেলেন, ইঞ্জিনিয়ার হয়ে গেলেন, আপনি কমিশনার হয়ে গেলেন, বড় অফিসার হয়ে গেলেন, এটা আসল সফলতা নয়। সবকিছু ছেড়ে একদিন চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনো, আসল সফলতা কি? ফামা যুহজিহা আনিন নার, যাকে রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিবেন, ওয়া উদখিলাল জান্নাহ, চূড়ান্ত বিচার ফয়সালা হওয়ার পরে আল্লাহ তাআলা যাকে জান্নাতের মেহমান বানাবেন। কিসের মেহমান? কথা বলেন, কিসের মেহমান? জাহান্নাম থেকে মুক্তি দিবেন আর জান্নাতের মেহমান বানাবেন। ওই বান্দার জীবনটা হলো আসল সফল, চূড়ান্ত সফলতা লাভ করবে বান্দা সেদিন, যেদিন বান্দা ঈমান নিয়ে মরবে, আমল নিয়ে, আল্লাহর রহমত নিয়ে, হিসাব নিকাশের পরে চিরস্থায়ী জান্নাতের মেহমান হয়ে যাবে। এর আগে দুনিয়াবি এগুলো কোনো সফলতা নয়। এগুলো হচ্ছে দুনিয়াতে লাগবে, বাড়ি লাগবে, টাকা লাগবে, চাকরি লাগবে, ছেলে মেয়ে লাগবে, বউ বাচ্চা লাগবে, কিন্তু শেষ বিদায়ে সঙ্গী এই পৃথিবীতে আপনার কেউ হবে না। আপনার শেষ সঙ্গী হবে আপনার আমল, আপনার সঙ্গী হবে আপনার ঈমান। ঈমান এবং আমলকে যদি আমরা মজবুত করতে পারি, একদিন এই পৃথিবীর হায়াত শেষ হবে, বন্ধু যাবে না, আপনজন যাবে না, এই ঈমান এবং আমল আমার আপনার কবরে চলে যাবে, নাজাতের ওসিলা হয়ে যাবে। এই জন্য ওই দিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে। এখন আমরা দুনিয়া নিয়ে এমন পাগল পরোয়া হয়ে গেছি, এখন আখিরাতের কথা চিন্তা করার সেই অবসর আমাদের নাই। মোবাইল নিয়ে ব্যস্ত, আমরা ল্যাপটপ নিয়ে ব্যস্ত, নিজের চাকরি নিয়ে ব্যস্ত, পরিবার নিয়ে ব্যস্ত, খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো সেই সময়টাও আমাদের ভাইদের বোনদের হয় না। অথচ এই নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহর হুকুম অন্তরে রেখে, আল্লাহর ভয় অন্তরে রেখে ভালো কাজের মাধ্যমে আমার আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে। এই পৃথিবীতে রব্বুল আলামিন বান্দাকে যা দিয়েছেন সব কিছুর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই দুনিয়াতে আপনার ইলেকট্রিকের বিল দিই, পানির বিল দেওয়া থাকে, আমরা সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেই, কিন্তু চোখের কোনো বিল দিতে হয় না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চোখ দিয়ে দেখলেন, সকাল থেকে সন্ধ্যা সারা জীবন 1 টাকারও বিল কাউকে দিতে হয় নাই। সারা জীবন আপনি অক্সিজেন গ্রহণ করেছেন, বাতাসের বিল দিতে হয় নাই। অথচ রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি দুনিয়াতে নিব না, কিয়ামতের দিন যেদিন আমার সামনে হবে, ওই দিন আমার কাছে সব কিছুর হিসাব কড়াই গন্ডাই দিতে হবে। আল্লাহর নিয়ামত ভোগ করে এই পৃথিবীতে দেখি, আল্লাহর রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া দুনিয়ার মধ্যে অবস্থান করে যদি আল্লাহর নাফরমানি করি, আল্লাহর ইবাদত না করি, আল্লাহর হুকুম অমান্য করি, রব্বুল আলামিন শোনায়া দিলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন শোনায়া দিলেন, নিশ্চয় বান্দার কান, নিশ্চয় বান্দার চোখ, আর তার অন্তরে কি কল্পনা জল্পনা করেছে বান্দার কেউ জানে না। সব কিছুর হিসাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে। কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য বান্দা আসল বুদ্ধিমানকে, যে দুনিয়ার জীবনটাকে হিসাব করেছে, আমার হায়াত 60 বছর 70 বছর আমি এই দুনিয়ার জীবন অতিবাহিত করে একটা অনন্তকাল জীবনে আমি পদার্পণ করব, সেটা হচ্ছে পরকালীন জীবন। এই দুনিয়ার জীবন হচ্ছে ইহকালীন জীবন, এরপর আরেকটা জীবন আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা কি? পরকালীন জীবন, কবরের জীবন। মৃত্যুবরণ করার পর আপনাকে আমাকে যখন কবরে দেওয়া হবে, কবরে যাওয়ার পর বন্ধু নাই, ছেলে নাই, মেয়ে নাই, আপনজন বলতে কেউ নাই। আমার আপনার কবরে যাওয়ার পর বুখারী মুসলিমের হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কবর সেটা কি? ইন্নাল কবরা হুয়া আলামুল বারযাখ ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত এই কবরেই থাকতে হবে।
কবর মানে কি? মাটির ভিতরে যে গর্ত খনন করে মানুষকে দাফন করে ওটার নাম কবর। মওতের পরে কেউ পানিতে ডুবে গেছে, মাছে গিলে খেয়ে ফেলেছে, হিংস্র জন্তু জানোয়ারে তাকে ছিঁড়ে ফেড়ে খেয়ে ফেলেছে, জানোয়ারের পেটে বাঘের পেটে চলে গেছে, যে যেখানে গেছে সেখানেই তার কবর। কবরটা শুধু মাটির মধ্যে হবে এমনটা নয়, মওতের পর থেকে যে যেখানে অবস্থান করবে সেটাই তার কবর। কবরের জীবন আলামুল বারজাখ, অবকাশকালীন জীবন, কিয়ামত পর্যন্ত আমরা এখানে থাকব। ওয়া আউয়ালু মানাজিলিল আখিরাহ, এবং এটা আখিরাতের প্রথম স্টেশন। আখিরাতের প্রথম স্টেশন কি? কবর। এই দুনিয়াতে এখন আমরা আছি, মওতের পরে চলে যাব কবরে। কবরটা কি? কবর হলো আখিরাতের প্রথম প্রকোষ্ঠ, এটা হচ্ছে দরজা। কবর দিয়েই আপনি আখিরাতের মধ্যে প্রবেশ করবেন। মৃত্যুর মাধ্যমে তার ফয়সালা হবে, কবরে চলে যাব আমরা। আমি আপনি কেউ বাঁচতে পারবো না, সবাই চলে যাব। এই জন্য ওয়া হুয়া মাওদাউন নি'মা ওয়াল ফারহি ওয়াস সালামা, কবরটা হচ্ছে নিয়ামতের জায়গা, আরামের জায়গা, এরপরে আনন্দের জায়গা, শান্তির জায়গা। কাদের জন্য? ওয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য। মুমিনের জন্য কবরটা আরামের জায়গা, শান্তির জায়গা, বিশ্রামের জায়গা। আর জান্নাতের টুকরা কাদের জন্য? মুমিনদের জন্য। মনোযোগ আছে আপনাদের? কথাগুলো বাস্তব এবং কোরআন সুন্নাহ সম্মত কথা। এই কথাগুলো হৃদয়ে ধারণ করে নিজের জীবনটাকে পাল্টানোর চেষ্টা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন বলে আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইয়েরা, মুমিনের জন্য কবরটা হচ্ছে আরামের জায়গা, শান্তির জায়গা, জান্নাতের টুকরা। আর কাফির মুশরিক বেঈমান যারা আছে, মাকানুল হুসনি ওয়াল আযাবিল মুখতালিফ, বিভিন্ন প্রকারের শাস্তি কবর থেকে আরম্ভ হয়ে যাবে। দুনিয়াতে জুলুম করেছে, নামাজ পড়ে নাই, মা বাবার সাথে নাফরমানি করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, হত্যা করেছে, রাহাজানি করেছে, মাস্তানি করেছে, যে যা অপরাধ করেছে, কবর থেকেই তার শাস্তি আরম্ভ হয়ে যাবে। ওয়া হুফরাতুম মিনান নার, জাহান্নামের একটা টুকরা লিল কাফিরিন ওয়া লিবাদি উসাতিল মুমিনিন, কিছু কিছু মুমিনদের মধ্যে যারা পাপী অপরাধী আছে তাদের জন্য কবরটা হচ্ছে আযাবের জায়গা, শাস্তির জায়গা। আর মুমিনের জন্য কবরটা কি? আরামের জায়গা। হাদিস শরীফ এসেছে, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন বান্দাকে কবরে রেখে তার বন্ধু বান্ধবরা 40 কদম যাইতে দেরি, সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে। আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, বুখারী শরীফের হাদিস এসেছে, বান্দা কবরে রাখতে দেরি, সঙ্গে সঙ্গে 40 কদম দাফন করার পরে যখন আত্মীয় স্বজনরা 40 কদম চলে যাবে, যার যার কাজে কামে চলে যাবে, সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে। তাদের চেহারাগুলো হলো, বডি হলো কালো, চোখগুলো হলো নীল। আসওয়াদানে আজরাকান, কালো বর্ণের দুজন ফেরেশতার চোখগুলো হবে নীল। ইউকালু লিআহাদিহিমা মুনকার, একজনের নাম হলো মুনকার, ওয়াল আখিরু নাকির, আরেকজনের নাম হলো নাকির। ফায়াকুলানি ওয়া ইয়াজলিসানিহি, তারা দুজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, ওই মৃত বান্দাকে ধরে উঠায়া বসাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের মধ্যে আবার প্রশ্নের সম্মুখীন করবেন। ফেরেশতারা জিজ্ঞেস করবে, মান রব্বুকা, বলো বান্দা তোমার রব কে? ফাআম্মাল মুমিন, মুমিন বান্দা যদি হয়, ফায়াকুলু, সে বলবে রব্বি আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন রব্বি আল্লাহ, সবাই বলেন না রব্বি আল্লাহ। মুমিন বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপরে প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? আল্লাহর বান্দা যদি মুমিন হয়ে থাকে, ফায়াকুলু, সে বলবে দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আল্লাহর রাসূলকে কবরের মধ্যে দেখানো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি নবী কবরের মধ্যে আসবেন। ফেরেশতারা জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল,
এই লোকটারে দেখো চিনো কিনা? আম্মাল মুমিন, লোকটা যদি মুমিন হয়ে থাকে, ফায়াকুলু, সে বলবে হাদা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে। মুসলিম শরীফের হাদিসে সেই প্রশ্ন হবে একটা, শুধুমাত্র রাসূলকে দেখিয়ে ফেরেশতারা প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, দেখো এই লোকটারে চিনো কিনা? মুমিন ইমানদার বান্দা, নবীর মুহাব্বত যার অন্তরে থাকবে, আদব যার ভিতরে থাকবে, কবরের ভিতরে রাসূলকে দেখে মাত্র চিনতে পারবে। ফায়াকুলু, সে বলবে হাদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলবেন এই তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। এই কথা বলতে দেরি আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শুনেন। গায়েব থেকে আওয়াজ আসবে, অদৃশ্য থেকে একটা আওয়াজ দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামান সাদাকা আবদি, গায়েব থেকে, অদৃশ্য থেকে একটি আওয়াজ আসবে আর বলা হবে আমার বান্দা সত্য বলেছে। আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য কবরের মধ্যে একটা জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। মুমিন বান্দা কবরের মধ্যে রব্বুল আলামিন তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন। এরপরে গায়েব থেকে আওয়াজ দেওয়া হবে ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত একটা দরজার ব্যবস্থা করে দাও। ভালো করে শুনেন, কবরের মধ্যে জান্নাতের বিছানা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক পেয়ে যাবে, কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত একটা দরজা হয়ে যাবে। ওই মুমিন বান্দা কবরের মধ্যে থেকে জান্নাত দেখতে পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, ওই জান্নাতের হাওয়া, জান্নাতের বাতাস, জান্নাতের সুঘ্রাণ ওই দরজা দিয়ে তার কবরের মধ্যে প্রবেশ করে কবরটাকে একেবারে সুঘ্রাণ করে ফেলবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইফতাহু লাহু ইলা মাদ্দা বাসরিহি, চোখের দৃষ্টি সীমা যত দূর যায় ততদূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে প্রশস্ত করে দিবেন। এক বর্ণনা এসেছে 70 গজ প্রশস্ত হয়ে যাবে, আর হাদিসের আরেকটি বর্ণনা এসেছে চোখে যত দূর দেখা যায় কবরটা তত দূর প্রশস্ত হয়ে যাবে। এই যে আমি মাহফিলে বসলাম, মাহফিলের শেষ প্রান্তে একটা রাস্তা, তারপরে একটা বিল্ডিং, এর পরে আর কিছু দেখা যায় না, এটা হচ্ছে দৃষ্টির শেষ সীমা। আপনি যখন ছাদের উপর উঠবেন, আপনি ছাদ থেকে দাঁড়িয়ে যখন পূর্ব দিকে দেখবেন, আপনি সূর্য ওঠার উদয়স্থল পর্যন্ত আপনি দেখতে পাবেন। পশ্চিম দিকে যখন দেখবেন, সূর্য যেদিকে অস্ত যায় সে অস্তস্থল পর্যন্ত আপনি দেখতে পাবেন। আল্লাহর নবী বলেন মুমিন ইমানদার বান্দা আল্লাহ তাআলাকে যারা ভয় করবে, পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়বে, নবীকে মহব্বত করবে, আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলো পোষণ করবে, কবরে যাওয়ার পরে প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে, আল্লাহ তাআলার রাসূলকে চিনতে পারবে, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক দিবেন, জান্নাতের বিছানা দিবেন, চোখের দৃষ্টি সীমা পর্যন্ত কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেবেন। ওয়ায়ুনাব্বারু লাহু ফি কবরিহি, আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেন কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাতি লাগায়া দিবেন। আমি আপনি দেখতেছি কবরটা অন্ধকার, মাটির বিছানা, মাটির বিছানা থাকবে না, বিছানা কি হয়ে যাবে? জান্নাতের বিছানা হয়ে যাবে। মাটির ঘর, মাটির বাড়ি, মাটি হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা,
রাসূলকে যখন চিনতে পারবে কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা দিবে, জান্নাতের পোশাক দিবে, জান্নাতের নূর দিয়ে কবরটাকে আলোকিত করে দেবে, জান্নাত পর্যন্ত একটা দরজা হয়ে যাবে। ইলা মাদ্দা বাসারিহি, চোখের দৃষ্টিসীমা যতদূর যায় কবরটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবে, বড় করে দিবে। সুবহানাল্লাহ। কাদের জন্য? মুমিন, ঈমানদার, নামাজি, আশিক রাসূলদের জন্য। আল্লাহ তাআলার প্রিয় রাসূল বলেন, ফায়াকুল আরজি ইলা আহলি ফাআখবিরুহুম। ওই আল্লাহর বান্দা যখন কবরের মধ্যে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ছাড়ো আমারে, আমি একটু আমার বাড়ি যাব। সুবহানাল্লাহ বলেন। কোথায় যাব? সে বলবে আমি বাড়ি যাব, আমার মা কাঁদতেছে, আমি শাদী করেছি, আমার ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে গেছে, তারা কাঁদতেছে। দুনিয়ার জীবনটা কত নিষ্ঠুর দেখেন, ছোট ছোট বাচ্চা ফেলে মারা গেছে বাবা, বাচ্চা মাতার খাটের পাশে কাঁদতেছে, সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নাই। গত কিছুদিন আগে দেখলাম বিদেশ থেকে একজন ব্যক্তিকে লাশ আনা হলো, ঘরের মধ্যে উঠানের মধ্যে রাখা হলো, তার 1 বছরের ছোট্ট সন্তান। কোথায় হুজুর কই? নারে গৌসিয়া, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত, নারে তাকবীর। সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, ছোট্ট বাচ্চা 1 বছরের ছেলে, সে তো বুঝে না সে তার বাবা মারা গেছে। বাবাকে লাশকে ফেলে রাখা হয়েছে, ওই বাচ্চা বাপকে জড়ায় ধরে শুয়ে আছে। এ হলো পৃথিবী। খবরে যাওয়ার পর মুমিন বান্দা সে বলবে, ফেরেশতারা আমার একটু সুযোগ দাও, আমি আমার পরিবারের কাছে চলে যাব। আমার মা কাঁদতেছে, আমাকে হারিয়ে আমার সন্তানরা হাত কাঁদতেছে, আমার স্ত্রীরা কাঁদতেছে, আমার বোনেরা ভাইয়েরা কাঁদতেছে, আমি একটু বাড়ি যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরের মধ্যে জান্নাতের বিছানা দিয়েছে, জান্নাতের পোশাক দিয়েছে, আমার কবরটাকে জান্নাতের নূর দিয়ে আলোকিত করে দিয়েছে। আমার কবরের সাথে জান্নাতের সাথে দরজা কেটে জান্নাত পর্যন্ত দেখার সুযোগ করে দিয়েছে। এই সফলতার কথা আমি একটু আমার পরিবারকে খবর দিয়ে আসি, সংবাদ দিয়ে আসি। ফেরেশতারা বলবে, ফায়াকুলানি নাম কানামাতিল আরুস। আল্লাহর বান্দা, এই কবরে আসা যায়, যাওয়ার কোনো সুযোগ নাই দুনিয়াতে। নাম কানামাতিল আরুস, নতুন দুলহা যেভাবে ঘুমায় তুমি সেইভাবে আল্লাহর জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক পরিধান করে, জান্নাতের টুকরে কবরের মধ্যে তুমি আরাম করে শুয়ে যাও। সুবহানাল্লাহ। আর যদি কাফির হয়, বেঈমান হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি আল্লাহর বান্দা কাফির হয়, মুনাফিক হয়, অপরাধী হয়, পাপী হয়, তাকে বলা হবে মার রাব্বুকা, ফায়াকুলু হা হা লা আদরি, সে বলবে না আমি কিছুই জানি না। ওয়া মা দীনুকা, তোমার দিন কি, চলার তোমার আদর্শ কি, চলার পথ কি? সে আল্লাহর বান্দা বলবে লা আদরি, আমি কিছু জানি না। সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে কাফির, মুশরিক, বেঈমান আল্লাহর রাসূলকে চিনতে পারবে না। ফেরেশতারা জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, দেখো এই লোকটারে চিনো কিনা? ওই আল্লাহর বান্দা কাফের, মুনাফিক, বেঈমান আল্লাহর রাসূলকে চিনতে পারবে না। সে বলবে হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। এতটুকু কথা বলতে দেরি গায়েব থেকে আওয়াজ আসবে, আফরিশুহু মিনান নার, এই জালিমের জন্য, অপরাধীর জন্য গায়েব থেকে আওয়াজ আসবে, তাকে জাহান্নামের একটা বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের একটা পোশাক পরিধান করায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে তার জন্য একটা দরজার ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে তার কবরের সাথে জাহান্নামের সাথে কানেকশন হয়ে যাবে। কবর থেকে সে জাহান্নামের দাও দাও করে জ্বলন্ত আগুন দেখতে পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফায়াতিহি মিন হাররিহা ওয়া
সামুমিহা, জাহান্নাম থেকে জাহান্নামের উত্তাপ আসবে, আগুন আসবে, জাহান্নামের আগুনে উত্তাপে দুর্গন্ধে তার কবরটা ভরে যাবে। আল্লাহ তাআলা যেন এরকম অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করে বলি আমিন। আমি আপনি মনে করছি দুনিয়াটা মস্ত বড়, আখিরাতের কোনো বালাই নেই, কোনো হিসাব হবে না। না, দুনিয়াটা খুবই ছোট, খুবই নগণ্য। কবরে যেতে দেরি ফেরেশতা চলে আসবে, ওখান থেকে আপনার আখিরাতের দৃশ্য আরম্ভ হয়ে যাবে। কাফির, বেঈমান, জালেম, অপরাধী যারা পৃথিবীতে আল্লাহর হুকুমকে অমান্য করেছে, নাফরমানিতে লিপ্ত ছিল, তারা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আযাব আরম্ভ হয়ে যাবে। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, জলিলুল কদর সাহাবী, তিনি কবরের পাশে গিয়ে খুব কাঁদতেন। তিনি কবরের সামনে গেলেই ছোট বাচ্চার মতো ডুকরে কেঁদে উঠতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, হে আল্লাহর নবীর সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আল্লাহর নবী যখন জান্নাত ও জাহান্নামের কথা বলেন তখন আপনি কাঁদেন না, আর যখন আপনি কবরের সামনে আসেন আপনি দুই চোখ দিয়ে ছোট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদেন, কারণটা কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে কঠিন জায়গা হলো, শাস্তির জায়গা হলো কবর। এই কবরে যার হিসাবটা সহজ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাটারে সঠিকভাবে নিরাপদে পার করে দিবেন। আর কবরের মধ্যে যদি কোনো বান্দা আটকা পড়ে যায়, কবরের সওয়াল জবাব যদি কঠিন হয়ে যায়, মিজান ফুলসিরাত সব জায়গায় ওই বান্দা ধরা খেয়ে যাবে। এই কবরটা হলো আখিরাতের প্রথম স্টেশন। এই জন্য রাসূল বলছেন, আউয়ালু মানজিলিন মিন মানাজিল আখিরাত, কবর হলো আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জিল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ ইরশাদ করছেন, কবরের মধ্যে শুধুমাত্র তাকে জাহান্নামের দিকে দরজা করে দিবে তার নয়, বিভিন্ন প্রকারের শাস্তি কবরে হবে। ফায়ুকালু লিল আরদ, জমিনকে বলা হবে, ইলতাইমি, এই বান্দার জন্য জমিন তুমি দুদিক থেকে চাপ দাও। সঙ্গে সঙ্গে ফাতালতাইমু আলাইহি, জমিন আল্লাহর হুকুম পেয়ে ডানে এবং বামে দুদিক থেকে চাপ দিবে, সজোরে, এমন জোরে চাপ দিবে, ফাতাখতালিফু আদলাউহু, তার পাজরের হাড়গুলো, ডান পাশের হাড়গুলো বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড়গুলো ডান পাশে চলে যাবে। এরকম কঠিন চাপ দিবে তার কবরের ভিতরে। ফালা ইয়াসালু ফিহা মুআযযাবান হাত্তা ইয়াবআসুহু আল্লাহু ফি মিন মাদজিহি, কিয়ামতের দিন সে উঠার আগ পর্যন্ত কবরে এরকম চাপ চলতেই থাকে। আরেকটি হাদিসে এসেছে, সুম্মা ইউকাইয়াদু লাহু আ'মা ওয়া আসাম, অন্ধ, বয়রা, চোখে দেখে না, কানে শোনে না, এরকম ফেরেশতা তার কবরের মধ্যে নিয়োগ করা হবে। তাদের হাতে থাকবে একটা লোহার হাতুড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ায়ুদরাবু বিমিতরাকাতিন মিন হাদিদিন দারবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, এমন ভাবে তাকে জোরে আঘাত করবে হাতুড়ি দিয়ে, মাথুল দিয়ে, হাতুড়ি দিয়ে কপালের মধ্যে আঘাত করবে, তার মগজগুলো বেরিয়ে যাবে, মাটির সাথে মিশ্রিত হয়ে যাবে। আল্লাহ তাআলার হুকুমের সঙ্গে সঙ্গে আবার ওই মগজগুলো আবার আগের অবস্থায় ফিরে আসবে, আবার তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত এরকম আযাব চলতে থাকবে। প্রতিবার যখন তাকে আঘাত করা হবে, মাথার উপরে এমন ভাবে চিৎকার করবে, দুনিয়ার মধ্যে ইল্লা সাকালাইন, মানুষ আর জিন ছাড়া আল্লাহর সৃষ্টি জগৎ সবাই তার চিৎকার শুনতে পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ সামিআ বিহাল ইনসান, যদি মানুষ সে আওয়াজ শুনতে পেত, লা সাইকা, তারা ঠাস করে জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে যেত। কেউ কবরের পাশে যেত না, দাফনের মধ্যে যেত না, কাফনের মধ্যে যেত না, জানাজায় যেত না। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আযাব দেখছি, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি তোমাদেরকেও দেখার সেই সৌভাগ্য আল্লাহ পাক তোমাদেরকে দিতেন, কিন্তু আমি যদি তোমাদেরকে কবরে সে আযাব দেখাতাম, তোমরা দুনিয়াদারি সংসার সব ছেড়ে দিয়ে বৈরাগ্যবাদী জীবন যাপন করতে।
এরকম আযাব কবরে অপেক্ষা করছে। এই কবর আযাব থেকে বাঁচার জন্য আপনার লাগবে মজবুত ঈমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত, আল্লাহ তাআলার জিকির, কোরআনের তেলাওয়াত, পাঁচ ওয়াক্ত নামাজ, মাতা-পিতার খেদমত, গরীব দুঃখীদের সেবা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাবের যে কয়েকটি দিক আমাদেরকে আযাব থেকে মুক্তির জন্য যে কয়েকটি দিক দেখিয়ে দিলেন, তার মধ্যে অন্যতম হলো পাঁচ ওয়াক্ত নামাজ। নামাজি বান্দা যখন কবরে যাবে, ওই আল্লাহর বান্দা দেখতে পাবে আসরের ওয়াক্ত হয়ে গেছে। ওই ফেরেশতারা তাকে জাগাবে, প্রশ্ন করবে। আল্লাহর বান্দা, নামাজি বান্দা, সে বলবে দাউনি উসাল্লি, হে আল্লাহর ফেরেশতারা আমাকে ছাড়ো, আমি নামাজ পড়বো। ওই যে দেখো সূর্য ডুবে যায়, আল্লাহর বান্দার জন্য আল্লাহ তাআলা আসরের একটা অবস্থা করে দিবেন। সে আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজ পড়তে পড়তে কিয়ামতের দিন সকাল বেলায় সে বুঝতে পারবে কিয়ামত আরম্ভ হয়ে গেছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবর আযাব থেকে বাঁচার জন্য এক নম্বর আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজ। ঈমানের পাশাপাশি এক নম্বরে কি? নামাজ। দ্বিতীয় নম্বর হলো আত-তাওবা, তওবা করা, আল ইস্তিগফার, যে পাপটা অপরাধটা হয়ে গেছে তার জন্য আল্লাহর কাছে তওবা করা। তওবা মানে কি? তওবা করে গালাগালি থাপ্পড় খাওয়া না, থাপ্পড় খাওয়ার পাশাপাশি অন্তর থেকে ভালো হয়ে যাওয়ার নিয়ত করা। মিথ্যা বলেছি, ওজনে কম দিয়েছি, খাদ্যে ভেজাল দিয়েছি, জুলুম করেছি, অন্যায় করেছি, আর করব না, এরকম মনে মনে পাক্কা ওয়াদা করার নাম হলো তওবা। তওবা করতে হবে, সঙ্গে সঙ্গে অতীত যে গুনাহ হয়ে গেছে তার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহকে এমন ভাবে maaf করে দেয়, ক্ষমা করে দেয় যেন সে কোনো গুনাহই করে নাই। একেবারে মায়ের পেট থেকে দুনিয়াতে আসলে যেরকম মাসুম বেগুনাহ থাকে, তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত কবিরা সগীরা গুনাহগুলো maaf করে দেয়। তওবার মাধ্যমে আল্লাহর হক যেগুলো নামাজ, রোজা বা অন্য কোনো নাফরমানি করেছেন, গুনাহ করেছেন, এগুলো মাফ হয়ে যাবে। কিন্তু পরের হক মাফ হবে না। আরেকজনের জায়গা জমি দখল করে খেয়েছি, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নিয়েছি অথবা পাওনা টাকা, এগুলো মাফ হবে না। কারো উপরে জুলুম করেছি, এগুলো মাফ হবে না যতক্ষণ না সে মাফ করবে। বান্দার হক যদি বান্দা মাফ না করে, আল্লাহও মাফ করবে না। জীবনের এই চরম পয়েন্টগুলো যদি আমরা বুঝতে না পারি, আপনার আমার জীবন, যতই আপনি বিল্ডিং এর মালিক হন, চাকরি বাকরি করেন, দামি গাড়িতে চড়েন, কোটি টাকার মালিক হয়ে যান, এই দুনিয়ার জীবন বৃথা। সফল হচ্ছে ওই বান্দা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, ওয়া উদখিলাল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ তাআলা কুদরতি জবানে বলছেন ফাকাদ ফাস, ওই বান্দা জীবনের চূড়ান্ত সফলতা লাভ করেছে। আমি আপনি মনে করছি অনেকেই ছেলে ডাক্তার বানাইছে, বলেছে আমি তো সফল, পিতা হিসেবে সফল। এই ডাক্তার দুনিয়াতে, এই ডাক্তারের ডাক্তারগিরি আপনার কবরে যাবে না, সার্টিফিকেট আপনার কবরে যাবে না, এমপিগিরি, কমিশনারগিরি, চেয়ারম্যানগিরি কবরে যাবে না, বিল্ডিং কবরে যাবে না, আপনার সম্পদ কবরে যাবে না, কবরে যাবে ঈমান এবং আপনার আমল। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, কবরের মধ্যে বান্দার সাথে তিনটা জিনিস যায়। একটা হচ্ছে বান্দার সম্পদ, আরেকটা তার আত্মীয়স্বজন, আরেকটা তার আমল। আমলটা রয়ে যায়, একটা জিনিস রয়ে যায়, আর দুইটা তার সাথে চলে আসে। এইজন্য বান্দা হায়াত থাকতে আমল করে পরকালের প্রস্তুতি গ্রহণ করবে যে বান্দা, সে হচ্ছে আসল বুদ্ধিমান। দুনিয়াতে টাকা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, সব কিছু লাগবে, দুনিয়াতে সীমাবদ্ধ, কিন্তু পরকালের জন্য কি আমলটা করেছে একটু চিন্তা করেন চোখ বন্ধ করে। আজকে রাতে যদি মওত হয়, কালকে কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আল্লাহকে আমরা কি জবাব দেব? এই বিষয়টা অন্তরে এনে যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর হুকুমকে মেনে, মা বাবার খিদমত করে, সঠিকভাবে নিজের জীবনটাকে, দায়িত্বগুলো পালন করে কবরে যেতে পারবে, তারাই সফল। আল্লাহ তাআলা যেন আমার ভাইদের, যুবকদের এই মাহফিলকে কবুল করেন বলে আমিন। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে দায়িত্ব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, কিয়ামতের দিন যে যুবক, রাজুলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকালে ইবাদত করবে, ইবাদতের মধ্যে কাটাবে,
পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বে, মাতা পিতার খিদমত করবে এবং মানুষের সেবা করবে, কল্যাণমূলক কাজে, এরকম দ্বীনি কাজে নিজের সময়টাকে অতিবাহিত করবে। আজকের এই যুবকরা এই যৌবন বয়সে তারা এই মাহফিল না করে চাইলে একটা ব্যান্ড অনুষ্ঠানের প্যাকেজ করতে পারত, একটা শিল্পী এনে এখানে গানের অনুষ্ঠান দিতে পারত। যুবক ভাইয়েরা আজকে সেই বেহায়াপনার অশ্লীলতার প্রোগ্রাম না করে নবীর মিলাদের প্রোগ্রাম দিয়ে সাজিয়েছেন, মিলাদে মুস্তাফা দিয়ে সাজিয়েছেন। এই যৌবনের তাদের শ্রম, তাদের অর্থ, তাদের কষ্ট, তাদের আন্তরিকতা, তাদের ইখলাস কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাক, বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বলছেন যে যৌবনে ইবাদত করবে আল্লাহ তাআলাকে রাজি করবে, কিয়ামতের ময়দানে সেই যুবককে, সেই যুবতীকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এখন বর্তমানে যারা মডার্ন যুবক তারা মনে করে এই যৌবনকাল আনন্দ করার জন্য, ব্যান্ড ফেকেস করার জন্য, ফুর্তি আর মাস্তি করার জন্য, প্রেম প্রীতি করার জন্য, এখন যদি না করি আর বুড়াকালে কি গুলো চলবে? এটা শয়তানি ওয়াসওয়াসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন কিয়ামতের দিন যৌবনের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই যৌবনের সময় সে কোথায় কাটিয়েছে, ওয়ান শাবাবিহি ফিমা আফনাহু, যৌবনের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এইজন্য যে যৌবনকালে আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুতরাং এই যৌবনকাল যেন আমাদের, বিশেষ করে যার যতটুকু হায়াত আছে, আমরা যেন আল্লাহ তাআলার বندگی করতে পারি, পাঁচ ওয়াক্ত নামাজটা পড়তে পারি, কবরের ভয়, আখিরাতের ভয় অন্তরে ধারণ করে নিজের জীবনটাকে আমল দিয়ে সাজাতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।